আসসালামু আলাইকুম লাভলি গাইডস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়াতে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে আমি রেল লাইনের ভেড়াগুলা ধরার উদ্দেশ্য হলো যে রেল লাইনে আমরা এই ভেড়াগুলা ছাগলের পালগুলা ছেড়ে দেই। দেখুন কি সুন্দর, এটা বাচ্চাটা হয়েছে, নতুন জন্ম দিয়েছে, খুব ভালো লেগেছে আমার। তো এদেরকে আমি আজকে ভিডিওর টাইম লাইনে ধরেছি এই কারণে, এই যে রেল লাইনে এভাবে ছেড়ে দেয়, এটা কিন্তু একটা অসতর্কের কাজ। যারা এগুলা ছেড়ে দিয়েছে তারা সেই মালিক কিন্তু তার পাশে নেই, কোথায় গেছে ছেড়ে দিয়ে ঘাস খাওয়ার জন্য। তো এরকম কিন্তু ঠিক না, আমরা সবসময় সতর্ক থাকবো যে কোনো বিষয়, কারণ রেল লাইন কিন্তু যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা মানুষ এবং প্রাণী সব কিছু আমরা সতর্ক থাকবো, আর প্রাণীরা তো আর বুঝে না, তাদেরকে আমরা দেখে রাখবো। আর যার এইগুলার এই ভেড়ার পাল আছে তারা অবশ্যই অনেক মায়া, তাদের এগুলা সন্তানের মতোই অনেক মায়া। যে যেটা পালে সেটার মায়া অনেক বেশি, এটা বাইরে যারা পালে না তারা এটার অনুভব বুঝতে পারবে না। তো যারা এটা পালতেছে তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা এভাবে ছেড়ে দিবেন না, যখন যার যেটা আছে কর্তব্য সহিত দায়িত্বের সহিত রেখে দিবেন। হঠাৎ করে ট্রেন চলে আসলে কিন্তু এই ট্রেনের নিচে পড়ে যেতে পারে। তো আমরা সেখান থেকে এই ভিডিওটা আমি ধরে সবাইকে একটু সতর্ক করেছি। এদিক দিয়ে আমি একটু এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমার ভালো লাগে। আমি প্রায় এখানে যখন অবসর টাইম পাই আমি হাঁটতে চলে আসি, আর হাঁটা মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি এখান দিয়ে একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে তখন আমি এই মনে মনে চিন্তা করছিলাম, আসলে বাস্তব জীবন মানুষের অনেক কঠিন, যে কঠিনটা মানুষের জীবনে না আসলে বোঝা যায় না, এবং জীবনের অনেক ক্ষেত্রে অনেক মানুষকে ঘৃণাও করতে হয়। যেমন ঘৃণাও অনেক ভারী একটা শব্দ। এই পৃথিবীতে আমি সহজেই কাউকে ঘৃণা করি না, কিন্তু ভীষণ অন্যায় করে স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিন শেষে ভিকটিম সেজে সবার সহমর্মিতা কুড়ায়, তাদের মন থেকে আমি ঘৃণা করি। তো সেখান থেকে ঘুরতে ঘুরতে এসে আমি আবার এখানে একটা ঝালমুড়ির দোকান, সবাই খাচ্ছে। তো মেয়েটা হচ্ছে উনি হচ্ছে একজন হিজড়া, তো ওনাকে নিয়ে সবাই মজা করতেছে, আর কীরকম করতেছে। তো আমি দূর থেকে দাঁড়িয়ে ধরলাম। তো পরবর্তীতে বললাম, আল্লাহ যাকে যেমন বানিয়েছে তাদেরকে নিয়ে হাসা উচিত নয়। তো এখান দিয়ে আবার আমি আরেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। চলে আসার পরে একটু খিদা লেগেছে, সেখান থেকে আমি একটু রাস্তার পাশের সিঙ্গারা বিক্রি করতেছে, ভালোই লাগতেছে দেখে, সেখান থেকে কিছু নিয়ে খেয়েছি। এবং তেলটা অবশ্যই ভালোই ছিল, কিন্তু ভাজতে ভাজতে কড়াইটা আর কি কালো হয়ে গেছে। তেলটা বলছে যে এইমাত্র আমি ঢেলেছি। যাই হোক, সিঙ্গারাটা মুড়িয়ে মুড়িয়ে ছোট ছোট করে বানাচ্ছে, একদম মনে হয় একটা গালও হবে না, 5 টাকা একটা, 5 টাকা। অথচ আমরা ঘরে বানাইলে অনেক বড় বড় করে বানাই, সেগুলো মনে হয় 20 টাকা করে হবে। তো যাই হোক, এখানে যেহেতু বিকালবেলা হাঁটতে হাঁটতে খিদা লেগেই গিয়েছে, এখন পেট তো বাঁচাতে হবে। তারপর আমাদের সচেতন থাকতে হবে আমাদের শরীর স্বাস্থ্যের দিকে, যাতে আমরা বাজারের হুটহাট রাস্তার কিনারের এগুলা অনেক সময় অনেক দিনের থাকে, পোড়া তেল থাকে, সতর্কের সহিত থাকতে হবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা সবটা করব। হুটহাটটা চিন্তা করে একদম আবেগের সহিত এক আনন্দ করতে করতে খেয়ে ফেলবো, বাসায় গিয়ে ভুগতে হবে। তো আজকে আমার কথাগুলো কেমন লেগেছে, ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।